শ্রীমল লেখা একটি বৌদ্ধ গল্প। বুদ্ধদেব তখন বিহারে ছিলেন। অনেক রাজন্যবর্গ তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। কোনো এক রাজের একটি পরমার সুন্দরী মৃত্যু হয়। ইনি নাকি তখন ভারত বিখ্যাত সুন্দরী ছিলেন। বুদ্ধদেবের পরামর্শ চাইলেন রাজা এই মহিলার মৃতদেহ কিরূপে সৎকার করা হবে। বুদ্ধদেব বললেন, দেহটা একটা কাঁচের বাস্কে রেখে দাও। তাই করা হলো। কয়েকদিন পরে দেহটা বিকৃত হতে লাগলো, পচতে লাগলো। বড় বড় সব পোকা জন্মেছে, আর নাক মুখ সব খসে পড়ছে, বিকৃত হয়ে গেছে সম্পূর্ণ। বুদ্ধদেব তখন তার সন্ন্যাসী ও অপর ভক্তদের বললেন, যাও তোমরা গিয়ে মৃতদেহটাকে দর্শন করে এসো। তারা সব গিয়ে দেখে আসতে লাগলো। কি দেখলো তারা? না, যে দেহটার জন্য রাজন্যবর্গ লালায়িত ছিল তার এই দশা। পচা দুর্গন্ধ হয়ে গেছে, কেউ কাছে যেতে পারছে না। সুন্দরী স্ত্রী বলো আর দীর্ঘ জীবনী বলো, সবই অনিত্য, দুদিনের জন্য। মৃত্যু হাঁ করে রয়েছে, সব তার মুখ বিবরে। তাই নচিকেতা চাইলেন না এসব, কেবল আত্মা আর ঈশ্বর চাই।